এবার মান্না ভাই আপনার কাছেই শুরুতে আসি। জনগণ যে মানে অন্তর্বর্তী সরকার থাকুক, জনগণ চায়, এরকম একটা বক্তব্য এসছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, এক উপদেষ্টার কাছ থেকে। আর বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে, জামাত ফেব্রুয়ারি থেকে এপ্রিল, আর এনসিপি চায় আগে বিচার। এই হচ্ছে মোদ্দা কথায় দলের অবস্থান। এর বাইরে আরও অন্যান্য দল আছে, তাদেরও আলোচনা আছে। আপনারাও ডিসেম্বরে নির্বাচন দাবি করেছেন। তো একটা আলোচনা আছে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা হচ্ছে কিনা। আপনি কি মনে করেন নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে? কথা বলতে চাই না, কিন্তু এটা ঠিক যে ধরেন প্রায় সমস্ত দল নির্বাচনে একটা রোড ম্যাপ চাচ্ছে। এখন রোড ম্যাপ চাওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। নির্বাচন তো দিতে হবে, আজ হোক কাল হোক। অনির্বাচিত সরকার তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবে না। সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে একটা রোড ম্যাপ ইভেন আফটার 8 months দেওয়া যাবে না কেন? আমার কাছে এটা পরিষ্কার নয়। আর হয় কি, মানে ওই বলে না, ওই মানে প্রবাদটা বাংলায় ছিল, আয়ু যেন পদ্মপত্রিনীর, কচুর পাতার পানির মতো যেন জীবন। জনপ্রিয়তাটা ওই রকম। আজকে যেটা জনপ্রিয় মনে হচ্ছে আজকের এই বিশেষ পরিস্থিতিতে, এই বিশেষ পরিস্থিতিতে যখন থাকবে না, তখন তো অন্যরকম হবে। তখন ইংরেজি কবিতার মতো দাস আই এন্টার, দাস আই গো। মানে একজন প্যাট্রিয়ট কত হলো, দেখা গেল যে দুদিন পরে তার মানুষ পারলে ঢিল ছুটছে। তো ডক্টর ইউনূস তো পলিটিক্স করবেন না, উনি এটা স্পষ্ট করেছেন। আর যদি উনি বলে যদি পলিটিক্স করবেন, তো পলিটিক্সে জয়েন করুন, পার্টি করুন, ঘোষণা দিক, সেটা আর একটা চ্যাপ্টার। লোকে কীভাবে নেয় সেটা দেখা যাবে। সেটা যেহেতু করছেন না, অতএব তাকে নিয়ে যে একটা এয়ার তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, আমি বলবো এইটা মূর্খতা ছাড়া কিছু না। তার বিরোধিতা করছি না। আচ্ছা, উনি পারলে থাকুক না, কিন্তু মানুষ তো চাইতে হবে, নির্বাচিত হতে হবে। উনি কি মানুষের ইচ্ছার বিরুদ্ধে থাকতে পারবেন না। উনি নিজে কি তা চান? ব্যক্তিগতভাবে সংলাপের সময় থেকে জিজ্ঞেস করেছিলাম ঠিক এই প্রশ্নটাই। উনি বলেছেন, না, আমার ওটা কাজ নয়, আমার ফিল্ড যেটা আমি তাই করব। এরপরে টেলিভিশন ইন্টারভিউগুলোতেও উনি সেই কথা বলেছেন। তাহলে ওই যে কথা এখন তোলা হচ্ছে, এটা হয় কি, হ্যাঁ এটা তো ঠিক। ধরেন আপনি একটা সক্রিয় মানুষ, কাজ করেন, আপনি 100টা কাজ করেন, তার মধ্যে 10টা কাজ ভুল হবেই। কোনো মানুষ তো ফেরেশতা নয়। কিন্তু যে মানুষটা কোনো কাজ কখনো করেনি বা করতে দেখি নাই, তার তো কোনো ভুল আমি জানি না। ফলে তাকে আমার কাছে একদম ফ্রেশ, ধোয়া তুলসী পাতা মনে হচ্ছে। আর যিনি কাজ করছেন, 90টা কাজ ভালো করেছেন, হু ইজ ডেফিনেটলি ক্যাপেবল দ্যান দিস ম্যান, যে আমি কাজ করতে দেখিনি, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না। সেজন্য আমার কাছে মনেই হতে পারে তো রাজনীতিবিদগুলো তো অনেক ঝামেলা করেছে, কোনো কাজ করতে পারেনি, ইত্যাদি ইত্যাদি বলবে। কিন্তু এই জায়গাতেই যখন আরেকজন থাকবে, তখন তার পরিণতি কী হবে দেখবে, যখন তার চাইতে বেশি হতাশ হবে। এই জন্যে রাজনৈতিক প্রক্রিয়ার কোনো বিকল্প নাই। মানে প্রশ্নগুলো তৈরি হয় কেন, ধরেন এই যে 8 মাস চলে গেল, এই 8 মাসে আমি যদি সংস্কারের মূল্যায়ন করি, আমি তো মনে করি কোনো সংস্কার হয়নি, কোনো না। মানে সংস্কার বলতে ধরেন আপনি যদি 166 শুরু হয়নি, একটা প্রক্রিয়া হয় নাই। 166 যেভাবে চলছে তাতে আপনি আশাবাদী না? আমার মধ্যে প্রশ্ন আছে, আশাবাদী হব কখন? আমি তো বোকার মতো আশাবাদী হব না। আমি দেখতে পাচ্ছি মেজর বিষয়গুলোতে মেজর পলিটিক্যাল পার্টি বিএনপি ডিফার করছে। আচ্ছা, এইটা সরকার মহল বা কেউ আলোচনা করে তাদেরকে একটা জায়গায় আনবার চেষ্টা করছে, তা না। তো এই ডিফারেন্সটা আপনি করতে পারবেন না। ডক্টর ইউনূস স্পষ্ট বলছেন যে আমি ঐক্যমত্যের ভিত্তিতেই করব, আমি কোনো জিনিস চাপিয়ে দেবো না। তাহলে যে জিনিস বিএনপি ডিফার করছে, বা ধরেন আমি ডিফার করছি, আমার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারবেন না। তো বিভাজনের এই সমাজের মধ্যে দেখবেন লিখছে 166-র মধ্যে 150টা একমত। সেই 150টা খুব পলিটিক্যালি ম্যাটার করে না। পলিটিক্যালি যেগুলো ম্যাটার করে সেই জায়গাতে কিন্তু তেমন করে ঐক্য হয়ই নাই। কনস্টিটিউশন, নির্বাচনের প্রশ্ন, এই জায়গাগুলোতে হয়নি। আপনার টাইম শেষ হয়ে গেলে আমাকে বলবে তাড়াতাড়ি, বিকজ প্রশ্নটাই করেছেন যার জবাব খুব না। একটু যদি সংক্ষিপ্ত করেন তাহলে ভালো হয়। আমি কেন আবার দুদুভাইয়ের কাছে আসবো ইস্যুতে? না, আপনি তার কাছে যান, পরে বলবো আবার। ঠিক আছে। দুদুভাই যেটা বলছিল যে আসলে আমার প্রশ্ন আরেকটা আছে, বাট আপনি চাইলে জবাব দিতে পারেন। যে যেটা বলছে যে মেজর ইস্যুগুলোতে ডিফার করছে বিএনপি, আসলে মানে তাহলে ঐক্যমতটা হবে কিভাবে? নির্বাচন নেই তো কথা নাই।
এখানেই তো ডিফার। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভালো লোক হিসাবে পরিচিত, যোগ্য লোক হিসাবে পরিচিত, 2-4 জন দেশে বিদেশের গ্রহণযোগ্য ব্যক্তি এই ধরনের একটা ভাবমূর্তি নিয়ে কিন্তু তিনি পরিচিত। কিন্তু 8 মাসের কিছুটা হলেও এই জায়গাটায় মানুষ কিছু কথাবার্তা বলছে, সেটি হচ্ছে এই রাজনীতি দলগুলোর কথা বলছে না। আমাদের সঙ্গে যখন সাধারণ মানুষের কথা হয় না, আমার ধারণা অন্য দলদেরকেও, যাদের একজন সাংবাদিক, নির্বাচনটা আসলে কি হচ্ছে, আচ্ছা, এটা কিন্তু গত 3 মাস 4 মাস আগে এই ধরনের প্রশ্ন আমি অন্তত মুখোমুখি হইনি। আচ্ছা, তখন প্রশ্নটা এমনই আশাবাদ ছিল, আপনাদের প্রস্তুতি কেমন, মানে নির্বাচন হচ্ছে না এ নিয়ে কোনো আলোচনাই নাই। এখন কিন্তু সেই প্রশ্নটা সামনে চলে এসছে। অল্প হলেও আসছে। সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে, যেটা মান্না ভাই বললেন, দীর্ঘদিন উনি ছাত্র রাজনীতি, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তার তো নিজস্ব একটা অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গার থেকে যখন তিনি বলছেন যে কিছুই হয়নি সংস্কারের, নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ। কারণ তিনিও এই সরকারকে, আমরাও এই সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করি। কিন্তু দেখা গেছে তিনি ডিসেম্বর পরক্ষণেই একই সময় তিনি বললেন, তার অফিস থেকে জানালো না এটা জুনে যাবে। তো এই জায়গাটায় মানেটা কি, তার কংক্রিট কোনো ডিসিশন নাই, সিদ্ধান্ত নাই তিনি কি করবেন। তো সামান্যতম একটা ঘটনা আমি বলি, মেয়ে দেখতে গেছে, বিয়ে দেবে ছেলের, পছন্দ হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ওখানেই বিয়ে হয়ে যায়, আর না হলে দিন করে আসে, কোন মাসে কোন দিন এই বিয়েটা হবে। তা আমাদের যিনি এখন সরকার প্রধান আছেন, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি, কিন্তু যখন আমি রাজনীতিবিদ হিসাবে তার কাছে প্রত্যাশা করব, সেটা যখন পরিষ্কার না হবে, স্বচ্ছতা না হবে, তখন তো আমার একটু হলে একটু বিরক্ত লাগবে না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে, এই যেমন কিছুদিন আমরা দেখলাম যে বাজারে কিছু কিছু জিনিস কম হলো, এটা রোজার মধ্যে বিশেষ করে, কিন্তু পরক্ষণে এখন কিন্তু ওই রকম স্বস্তিদায়ক নাই। আচ্ছা, অর্থাৎ স্থিতিশীল বলে রাজনীতির বিষয়টা কি, ধারাবাহিকভাবে যে জিনিসগুলো ঘটে আসে সেটাই আপনি সম্মতি আছে কি নাই এটা বড় কথা না, সেটি হচ্ছে আপনি কার্যকর করবেন কিভাবে। তো এখন বিএনপির সঙ্গে যে জিনিসটা হচ্ছে, বিএনপি কিন্তু স্পষ্টভাবে বলছে যে আমরা এখন আশাবাদী হতে পারছি না, আচ্ছা, বা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট করে বলছে এই জিনিসগুলো ঠিক না, আমরা ডিফার করি। কিন্তু সরকার পরিষ্কার করে বলছে না কবে, কখন, কোন মাসে, কোন বছরে ইলেকশনটা হবে। হবে। আচ্ছা, এই পাশাপাশি আরেকটা প্রশ্ন আছে, যেহেতু খালেদা বেগম যে আসছেন, সেহেতু সবারই জানার আগ্রহ, তারেক রহমান কবে দেশে ফিরবেন? তার দেশে ফিরতে কোনো আইনি বাধ্যবাধকতা, মানে আইনি সমস্যা আছে? আমার কাছে যেটা মনে হয়, উনি আমাদের একাধিক মিটিংয়ে রিসেন্টলি যে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, সহসায় আমি আপনাদের মধ্যে থাকব। আমার আবার এটা খুব স্পষ্ট হচ্ছে যে আগামী একদিন পরেই আমরা আমাদের নেত্রী, দেশনেত্রী, শুধু যে তাকে পাচ্ছি তা না, কিন্তু তার সঙ্গে তার 2 পুত্রবধূও আসছেন। সেখানেও আমার একটু জিজ্ঞাসা, যে জোবায়দুর রহমানকে কি ভূমিকায় দেখা যাবে? একটা রাজনৈতিক পরিবারে যখন যার প্রয়োজন পড়ে, যেমন তারেক রহমান সাহেব কিন্তু প্রয়োজনের কারণেই আসছেন। এখন যে প্রয়োজন থাকলে সেই পরিবার থেকে আরেকজন মানুষ, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে একজন প্রতিষ্ঠানের যে রূপান্তরিত হয়েছে, বেগম খালেদা জিয়ার কাছাকাছি থাকা, এটা তো রাজনীতির কাছাকাছি থাকা। আচ্ছা, আনুষ্ঠানিকভাবে পদ দিয়ে রাজনীতি করা এটা আরেকটা ব্যাপার। সেই জন্য আমার কাছে মনে হয়, আমরা তো সবাই রাজনীতি, যেমন আব্দুল্লাহ ভাই হঠাৎ করে ডিফার করে বসলো যে আমি রাজনীতির লোক না, আমার তো মনে হয় সাংবাদিকরা রাজনীতিবিদদের থেকেও একটু উচ্চগ্রামের রাজনীতিবিদ। সবাই আব্দুল্লাহ ভাইকে নিয়ে পড়েছে। ধন্যবাদ।